নমস্কার, আমি আনন্দগোপাল মাইতি 2006 থেকেই আপনাদের সঙ্গে শ্রম আইন বা লেবার ল নিয়ে আমি আপনাদের সঙ্গেই কাজ করে চলেছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রোপ্রাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে জেনারেলি 3টি লাইসেন্স হলেই চলবে। 1 নম্বর ট্রেড লাইসেন্স, প্রফেশন ট্যাক্স, আর যদি কোনো এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটা মানা খুব জরুরি। এই তিনটি, এবং এমএসএমই যদি আন্ডারে করতে চায়, উদ্যম আধারের আন্ডারে, উনি সেটাও রেজিস্ট্রেশন করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। নাম্বার 2, যদি এমপ্লয়ির সংখ্যা 10 জনের ওপর হয় সেক্ষেত্রে যেমন ইএসআইসি, কিংবা 20 জনের ওপর হলে পিএফ, এগুলো মানা দরকার। সঙ্গে সঙ্গে লেবার ওয়েলফেয়ার ফান্ড LWF, কলকাতার ক্ষেত্রে 10 জন হলেই সেটা প্রত্যেক হাফ ইয়ারলি এটা পেমেন্ট করতে হবে। এটা প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে ফর্মেশন। আবার আসি পার্টনারশিপ ফার্ম যদি হয়, সেই ক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম ফর্মেশনের জন্য পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে হয়, কিংবা নোটারাইজ করলেও হওয়া যায়। সঙ্গে প্যান কার্ড করতে হবে, তার সঙ্গে যা যা সাবঅর্ডিনেট যা প্রোপ্রাইটারশিপের লাইসেন্স থাকে সেই লাইসেন্সগুলি জরুরি। তারপর আরওসি বা প্রাইভেট লিমিটেড যদি হয় তাহলে আরওসি ফরমেশন ফার্স্ট, দেন ট্রেড লাইসেন্স, ইএসআইসি, পিএফটা এখন কোড জেনারেট হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু সেক্ষেত্রে একটা এমপ্লয়াররা বেসিক্যালি ভুল করে। তো পিএফ-ইএসআইসির ক্ষেত্রে এমপ্লয়ি না থাকলে তাকে রেজিস্ট্রেশনের যে আপডেশনের দরকার হয় না, কিন্তু যদি 10 বা 20 জন এমপ্লয়ি হয় সেই ক্ষেত্রে সেটা আপডেট করে নাম্বারটাকে অ্যাক্টিভ রাখতে হয়। আর আদারওয়াইজ কোন অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ পিএফ এর ক্ষেত্রে বা ইএসআইসির ক্ষেত্রে দিতে হয় না। প্যারালালি শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, প্রফেশন ট্যাক্স করতে হয়, এবং প্রত্যেক ডাইরেক্টরের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ডাইরেক্টর প্রফেশন ট্যাক্স করতে হয়। যদি কোনো ডাইরেক্টর, যতজন ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর হতে পারে, কিংবা ফরমেশনের সময় যে ডাইরেক্টর, তাদেরও পি ট্যাক্স